তোরা সারাই মাতন না। মাঝে মাঝে ফাঁকগুলা মারি দেও, ক্রমান্বয়ে মানুষ আবার দিকে মাঝে মাঝে ফাঁকগুলা মারি দেও। আর যে আপনার যে উঠিব ও আমি তারে বয় মু দেখবাই কিলা বয় থোড়া থোড়া অফিসর ভাইয়ান আগে দিয়া গো, অফিসর ভাইয়ান থোড়া থোড়া আগে দিয়া গো। যার সামনে যে ফাঁক আছে কুমার অফিসর ভাইয়ান কই আপনারা তাও জায়গা অফুয়াগুলো আমার বাসা বাসাই ওই বেটা এই ওগুলো মাতাও না আমার ভাই 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 জলদি আমার ঘর বাজু ইয়াদ নাই তো তার খানো যাইতে অনলাইনে কোনো ভাই কানেকশন আসত নি ফাল মারলে কি খানো যাইতে বাহ ও অফিসর ভাইয়া আগে দিয়া গো জিকির করি করিয়া গো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার নিজে নিজে চিন্তা করো রে ভাই, সারারে আল্লাহ ব্রেইন দিছে চিন্তা করবার লাগি। কোরআন শরীফ নাজিল করি আল্লাহ কইছে লাউ আনজালনা হাযাল কুরআন, যদি এই কোরআন দে আমি নাজিল করতাম আলা জাবাল কোন পর্বতের উপরে, আল্লাহ কইছে লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাইলে তুমি দেখলা হনে আমার ডরে আমার ভয়ে এই পর্বতগুলো একদম বড় বড় খান গলি গেল হলে কই আল্লাহ কই জাতিল কাল্লাম সাল। হে পৃথিবীর মানব গোষ্ঠী তোমরা আমি সেই এক্সাম্পল সেই উদাহরণ এই জন্য দিতেছি আল্লাহ কথা লাগে দিয়ার লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তোমরা যেন আমার কোরআন সম্পর্কে ফিকির করো। মুসলমান আল্লাহর দেবা ব্রেইন দিয়া তুমি ফেসবুকের চিন্তা করো, ইউটিউবের চিন্তা করো, মহিলার ঘরে কিলা যুবক লাগতায়ও চিন্তা করো, মহিলা বেপরদা হইয়া মডার্ন কিলা হইতায় সেই চিন্তা করো। আল্লাহর দেবা ব্রেইন দিয়ে কোরআন চিন্তা করার সময় নাই, ইসলাম সম্পর্কে চিন্তা করার সময় নাই। এর লাগি আল্লাহ কইছে ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। কিসা কাহিনী নাই, আল্লাহর কোরআন যাহা ঘটিয়াছে ঘটিতেছে ঘটিবে চিরন্তর সত্য। আল্লাহ কইছে ও সব মানুষ জিন্নাত আর ইনসান কাল কিয়ামতের ময়দান আল্লাহর মহান জাহান্নাম মহানের মধ্যে আল্লাহ ভর্তি করব রে ভাই। জাহান্নাম কাহাকে বলে মুসলমানে জানে না, খবর কাহাকে বলে মুসলমানে জানে না, মৌত কারে কয় মুসলমানের জানা নাই, ময়দানে মাহশর কি হাসর হইব সেই ব্যাপারে তার কোনো জানা নাই, যার কারণে বিপুর হইয়া দুনিয়ার জীবন কাটার কিন্তু মৌতের সময় ধরব ছুটিবার কোনো ক্ষমতা নাই। আল্লাহ কইছে এইসব মানুষ দিয়া খালি জাহান্নাম রে আল্লাহ ভর্তি করব। জাহান্নামের যদি একটা আগুনের ফুলকা জমিনের মধ্যে পড়ে, হদিসে বাগো আইছে জাহান্নামের একটা আগুনের সিটা আপনারা গ্যারেজও দেখছো, যে সময় আগে আপনার গ্যারেজও আপনার গাড়ির আপনার ওয়েল্ডিং করা হয়, যে সিট কাপড়ে ওলা যদি সিটা ইয়া জমিনের মধ্যে পড়ে যায় কিয়ামত পর্যন্ত জমিনও কোনো গাছ উঠিতা নাই। জোরে কইতা নানি সুবহানাল্লাহ। ও কত গভীর জাহান্নাম, আইজা চিন্তাও করো না। দুনিয়ার আগুন দে 3000 বছর দইয়া ঠান্ডা করিয়া দুনিয়ার আগুন দেওয়া হয়েছে। আজ মুসলমানের মৌতেরও চিন্তা নাই, 24 ঘন্টা দুনিয়া লইয়া ব্যস্ত, কিন্তু মৌত আছে না নাই? মৌত তার সময় আইব না মাতই না। এখন তুমি আমার চিন্তা করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় যাও সব মানুষ কাল কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নাম দিব। লাহুম কুলুব, আল্লাহ কইতা তারে আমি বুঝ শক্তি দিলাম, বুঝার শক্তি দিলাম, বাড়ি গাড়ি বিবি বাচ্চা টাকা পয়সা ধন দৌলত সব কিছু নিয়ে ব্যতিব্যস্ত পাগল লাগান তাকে সারা বুঝে। হে বুঝে না যদি আমি আল্লাহর বিধান বুঝে না, আমার দিন বুঝে না, ইসলাম বুঝে না, যেটা লাগি বুঝ দিছি সেই কামও লাগায় না। আমার আল্লাহ কইতা তারে দর্শন শক্তি দিলাম। হে দুনিয়ার সব কিছু
কিচ্ছু পর্যবেক্ষণ করে দেখতে থাকে, কিন্তু আমার দিনের রক্ষণাবেক্ষণ ছিল না। তার মাঝে দিন আছে না নাই, ইসলাম আছে কি নাই, তার মাঝে আছে কি নাই সেটাও একবার দেখলো না। আল্লাহ কইলা আমি তারে আপনার সবল শক্তি দিলাম, হে দুনিয়ার গান বাজনা শুনে, নাচ রং শুনে, খাইর তামসা শুনে, কিন্তু আমি আল্লাহর কথা গান একবার তাও শুনে না। আল্লাহ কইন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো হয়ে গেছে গিয়া। আল্লাহ কইয়া বালুহুমা আফদাল, দুনিয়ার জন্তুরে তুমি যদি গরু এগু ভালো সামান্য ঘাস দিবা তুমি অস্থায়ী মালিক। আমরা 3-4 ঘন্টা আল বাইতে মানিলাই, সামান্য ঘাস খাবাইলে গাবিয়ে দুধ দিলাই, কুকুর এগু ভাললে কুকুরে আপনার কোথায় বাতায় চলে। কিন্তু আল্লাহ কইয়া তারে আমি ইনসান বানাইয়া এরপরে অত কিছু দেবার বাদে সে সময় শুনল না। আল্লাহ কইয়া উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো হয়ে গেছে। আল্লাহ কইন বালহুম আফদাল, জানোয়ার লাগাই না, জানোয়ার লাগাই না, জানোয়ার থাকি আরো বাদ হয়ে গেছে। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফলতির মধ্যে পড়ছে, দুঃখের মধ্যে পড়ে গেছে রে ভাই। আল্লাহু আকবার। কথাগুলো চিন্তা করো, মৌত আছে রে ভাই। আল্লাহর কসম যেটা হইয়া যায় আর তার কোনো ব্যতিক্রম হইতে নাই। আল্লাহর কোরআনের মধ্যে যা কিছু আল্লাহ কইছেন সেটা ঠিক নাই নি, মাতো না খেনে কোনো বেশম আছে নি, তাইলে চিন্তা খেনে করো না। ও নিজের ওর যা বাত আসো, যদি খর থাকি হই বলে ফজরের নামাজ কতজনে পড়িছ, গড়ে না ফোনটার 4টা লাম্বা হইব না, মাতই না খেনে। এর ফলে যদি কই ফজরের জমাতে কতজনে পড়িছ, গড়ে মনে কয় 10-15 জন 12 করা ক্ষতি নিব। কত নমক হারাম বলছি আমরা। আল্লাহু আকবার। খেনে পড়ো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ফরমাইলেন, আমার যে উম্মতে ঘুমো থেকে উঠার বাদে ভয় লাগিয়া মসজিদ গিয়া জমাতে ফজরের নামাজ পড়িল, আমি আল্লাহ নবী কই আর হুয়া মিন জিম্মাতিল্লাহ, এই গোলামটা আল্লাহর জিম্মায় ঢুকে গেল। কও সুবহানাল্লাহ। আর জোরে কও না সুবহানাল্লাহ। আর যে মুসলমানে পড়িল না, এগুলো শয়তানের জিম্মায়। এখন আমরা খেখে শয়তানের জিম্মা যাইতে কইয়া যে কই হাত তোলা মারো, এখন বেটা তুলবাইন, মাতো নাকি তুলবাইনি। সারায় চাইবা খালি আল্লাহর জিম্মা যাইতে চাইবেন না। এখন আল্লাহর কাম না করলে হইবনি, হইবনি। ওয়াজটা লম্বা করতাম না, আজ থাকি সারায় নমাজ পড়ি যাই। হাত তোলা মারি ইনশাআল্লাহ, সারায় হাত তোলা মারি ইনশাআল্লাহ। হাত খান তোলা মারি রাখো, আমি দেখি কোন হাত উঠছে না, তারে আগের জিগাই মুখে তুলতে রাখো। জোরে কো ইনশাআল্লাহ, আরো জোরে কো ইনশাআল্লাহ। সারায় আজ থাকি নমাজ আরম্ভ করবো, কো ইনশাআল্লাহ। কোজা যেগুলো হয়েছে মুসলা জিগাই গিয়ে আদায় করবো, কো ইনশাআল্লাহ। ও ভাই দেখো আল্লাহ আমার আমলের নমাজি বানাও, কো আমিন। আরো জোরে কো আমিন। আতলামা ফড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই ফয়লা মাত্র ইয়ার দিনের সমুজ না পাইলে হাজার কেহনি এক না শুননি। কারণ আমরা কোসে নফস আছে, শয়তান আছে, গান্দা পরিবেশ আমরা বানাই লাইছি, বেনমাজির পরিবেশ আমরা বানাই লাইছি, এবং আমরার পিছনে শয়তান খাসলত বনি গেছে ওলা, যার কারণে এই সাইড দুশ্মনের লগে জেহাদ যদি করো না, এই দিনের সমুজিকান জাগাত রইত না, এখন হামাইব বারইয়া যাইব গিয়া। সমুজটা দেখে আল্লাহ তো সিফামারি কইসন বুঝা গেছে দিয়ে দেয় নাকি জানি। সমুজ দেখে আল্লাহ যেখান মুখান দাস করি কও না, খে সমুজ দে। আমি হদিস পড়িছিলাম, নবী যে ফরমাইতা মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, কথাটা বালা করে খান বনিয়া কোনো মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার লাগি বালাই করতে চায়, ইউফাক্কিহুহু ফিদ্দিন। অফুয়াগুলো আমার বাসা বাসায়, ওই বেটা এই ওগুলো মাতাও না আমার ভাই, ভাই আয় ভাই আয় জলদি আয়, আমার ঘর বাজু ইয়াদ নাই জোতার খানো যাইতে। অনলাইনে কোনো ভাই কানেকশন আসত নি, ফাল মারলে কি খানো যাইতে বহ দেখাত বহ। বাংলা বুঝো না, একটা নাই তো কি আচ্ছা বইছো মাতলাম না। এখন তুই যে ফাল মারলে 6 জনের মন নষ্ট করলে অত বিলে আমি মানুষের মাথাটা ঠাও করছি। এখন শুরু দিছি মানুষের বুঝতা হেউটা ডিস্টার্ব আইছেন না, না মাতেন না কেন? আপনারা যদি আয় না, আমার আই গেছে, আমার লাইন কাটি দিছে। ওয়াজ তো শুনাইবার লাগি আইছি না আমি, কারণ ফয়লা কিয়ামতের দিন আল্লাহ আমার জিগাইব বুঝাইবার কতখান চেষ্টা করছি, সারা সূত্র আগে কইছি না মাতেন না। এখন তো তারে উবা করাইছি, উঠতে এরতে না, মুতিলে জায়গাত মুতিবাই, উঠতে এরতে না, এনে খাইতেই শুন
সাহাবায়ে কেরামে কিলা হুনতা হ্যাঁ সাহাবায়ে কেরামে ওলা হুনতা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন তাকি নবীজির মাহফিল সারিয়া যায় না মসজিদে নববীত নামাজ পড়েন আবার মাহফিল বই যায় 3 দিন কোনো খানি পেটো আবু হুরায়রার গেছে না রে ভাই 4 নম্বর দিন আবু হুরায়রা জমিনও ফের জাতা মারি লইয়া ধইয়া বইছেন বিশ্বনবী তারে যাইতা জিগাইলা আবু হুরায়রা তোমারে বড় শোচনীয় অবস্থায় করুণ অবস্থায় মাটিতে পতিত দেখি আর তোমারে কোন বেমারে আকর্ষণ করছে আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ কোনো বেমার তোমার আবু হুরায়রার নাই একমাত্র বেমার হইল আজ 3 দিন হয়ে গেছে গিয়া আমার পেটে কোনো খানি নাই ওগো আল্লাহর নবী আমার পেটের মধ্যে কোনো খানি নাই এখন আমি জমিনও উঠতাম পারি না কারণ আমার পেটের ক্ষুধার জ্বালায় আমি উঠিবার কোনো শক্তি নাই ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মাহফিল ছাড়িয়া খানির তালাশে যাই না কোন বয়ান আপনি করবা ছুটি যাইব কি ইয়া রাসূলুল্লাহ একবার কও না সুবহানাল্লাহ কথাগুলা বুঝিও নবীজি কইলা আবু হুরায়রা 3 দিন হইছে খাইছো না চলো আমার করবাও গিয়া নবীজি করো জিগাইলা খানি কিচ্ছু আসেনি গোর থেকে আওয়াজ আইলো 1 গ্লাস দুধ আছে নবীজি কইলা আবু হুরায়রা তুমি তো একলা না এই মাহফিলে কতজন আছে খবর লসাই আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ মাহফিলে তো আপনার আরো 70 জন আছেন নবী যখন যাও তারারেও দাওয়াত দিয়াও কি যাও খাওয়ার বস্তু কতগুলা 1 গ্লাস দুধ নানি মাতই না এখন দাওয়াতি কতজন 70 আর টাইম লাগাইয়া 71 নবীজি লাগাইয়া 72 নানি ইয়া মাত খুশ বুঝিও এখন আবু হুরায়রার চিন্তা আইলো 3 দিন উফা দাওয়াত পাইলাম দুধ 1 গ্লাস আনলাম গিয়া 70 জন ডাকিয়া নবীজি কইবা তুমি খাবাও আমি খাবানি আরম্ভ করবো এক বেটায় খাইলে এতিয়া আমার আর পেটো আর যাইবানি দূর কিন্তু নবীজির কথাই কান্ত মানা লাগবো নবীজি কইন আবু হুরায়রা তুমি খাবাও চাই আবু হুরায়রা একজন করে পান করানি আরম্ভ করলাম একজনে পেট ভরিয়া খাইয়া কইন আবু হুরায়রা আগে চলো এরপরে আরেকজনে খাইয়া কইন আগে চলো 70 জন সাহাবায় পেট ভরিয়া খাইলা দুধের গ্লাস ভর্তি রইলা আর একবার কও না সুবহানাল্লাহ এটা নবীজির মুজিজা আল্লাহর বরকত নাই মাতই না কিন্তু হুনা কিলা এখন আবু হুরায়রা নবীজি প্রশ্ন করেন আবু হুরায়রা রে 70 জন সাহাবীরে খাবাইলা তোমার গ্লাস পানি বাকন দুধ বাকি রইছে নি আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ আপনি 70 জনে পেট ভরিয়া খাবার বাদে তো 8টা গ্লাস ভর্তি রইলা নবীজি কইন আবু হুরায়রা রে আও আমি তোমারে খাবাই আর একবার কও না সুবহানাল্লাহ কত বড় নসিব নবীজির দস্তে মোবারক দিয়া দুধ খাইতা আবু হুরায়রা আখরান নবীজি একবার খাবাইন খাওয়ার বাদে কোন ইয়া রাসূলুল্লাহ পেট ভরি গেছে গিয়া আবার খাবাইন আবার খাও নবীজি কই আবার খাইন এরপরে আবার খাইন 3 বার খাবার বাদে আবু হুরায়রা কই নগো বিশ্ব নবী আপনার আবু হুরায়রার পেটে কোনো খালি জায়গা নাই নবীজি বাকি দুধ তানাউল ফরমাইন আবু হুরায়রা কই খাই রে খাই আমার দিলের মধ্যে সেই তমন্না আছিল যে আশায় পুরা হই গেল কি আজকে দুনিয়ার জমিন নবীজির হাত থেকে যদি আমি পানি খাই আমার আজের দুধ খাই খাইল কিয়ামত ময়দান যেদিন নবীজি হাউজে কাউসারের পানি খাওয়াইবা আমি আবু হুরায়রারে ফয়লা আল্লাহর রাসূলে খাওয়াইবা ও সুবহানাল্লাহ তাহলে কথাগুলা থাকি সাবস্টেন্স বার করো খুলাসা বার করো সারাংশ বার করিয়া ব্রেইনও ফেলাও যে তার হুনার বানটা কিলা আসলো জান যায় যাও গিয়া নবীজির হাদিস শুনতাম যার কারণে ও আলেমার দ্বারা আসইন হাদিস সবচেয়ে বেশি বয়ান করেন ওয়ালা হযরতে আবু হুরায়রা একবার কও না সুবহানাল্লাহ আজ মুসলমান আইসো বইটায় আওয়াজ শুনতায় ভাল লাগছে না ফাল মারি দিতায় আগে সারা কইছিলেন লড়াচড়া করতায় না কইছিলেন মাত্র এখানে যদি খেরোর এখানে বেতুলে জরুরত পড়ে জায়গাত থাকবায় উঠতে আটতাই নাই আর নাই হয় আমি উঠিতাম না তুমি তাই উঠিতায় অন্তত পক্ষে ওয়াজ কিছু বুঝ লইয়া যাইতায় এখন কইছি বুঝ গান দেখে আরো জোরে কও রাখে দে আল্লাহ বুঝ দেন আল্লাহ রসুলে ফরমাইতা ওয়া ইন্নামা আনা কাসিম নবীজি ফরমাইতা ও দুনিয়ার উম্মত রে আমি নবী কোন মানুষরে বুঝ দেবা আমার দ্বারা সম্ভব নাই হেদায়েত আমি খেরর দিতে পারবো না আল্লাহু ইউতি দিনের হেদায়েত দিনের সমঝ দিনের বুঝি কান আমার আল্লাহ দান করন জোরে কও সুবহানাল্লাহ দিনের বুঝ পাওয়া বড় কঠিন দেখবা দিন জানা মানুষের অভাব নাই আপনারা লক্ষ্য দিলে মানুষ প্রাপ্ত পারে
বেটার মুসর গল্লাও ঠিক আছে, গোষ্ঠীও বেশ আছে, টেকাও বড় আছে, আস্থা এলাকার বিচার আচারও বেটায় করে, কিন্তু 2 রাকাত নমাজ তার ভিতরে নমাজে নাই, এলা মানুষ আছে কিনা নাই? মানুষে কইন আমরা এলাকার গণ্য মান্য মানুষ তার কাছে যাও গিয়া, আপনারা কইন চান যে মানুষে নমাজ পড়া বুঝা হয়েছে না এগুলো গণ্য মান্য মানুষ নি না, ইসলামের মাঝে সবচেয়ে জঘন্য মানুষ মাতই না কেনে। কথাগুলা বুঝিও তো। আমার খোয়ার উদ্দেশ্য হইল সব কিছু বুঝলো, 2 রাকাত নমাজ বুঝলে না, হে বেনমাজি আল্লাহর বান্দা, ইয়াদ রাখো আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইছেন, আমার কোনো উম্মতে যদি নমাজ পড়ে না, সারা পৃথিবীর মানুষের রোজা করিয়া তোমরা 8 গাড়ি দোয়া করো, আমি বিশ্ব নবী হইয়ার হে মরার লগে লগে তার কবর জাহান্নামের গাড়া হয়ে যায়। এবার হইতা জানি না আউযুবিল্লাহ, আর জোরে এখন আউযুবিল্লাহ। মৌত আছে না নাই? বেনমাজি কত জঘন্য মানুষ একবার চিন্তা করো। হযরতে উমরের জবানাত এক মহিলা ওলা 1 গ্লাস দুধ লইয়া তেল লইয়া যাইতরা, 8টা কি পড়ছে, এখন প্লাস্টিকের বোতল, তখন খাসর বোতল বা মাটির বোতল আসলো, পড়িয়া ভাঙি গেছে, মাটির তেলে উঠে খাই লিছে। এই মহিলায় সোজা গেছেন ওমরের গেছে, তাই আমিরুল মুমিনিন গিয়া কইছেন, আমিরুল মুমিনিন আমি একজন বৃদ্ধা মহিলা, আমি বিচার এগুলো লইয়া আইছি। বলে কি বিচার? বলে আমিরুল মুমিনিন আমি তেলের বোতল লইয়া ঠকরে লইয়া যাই, আর হঠাৎ আমার বোতলটা মাটিত পড়ে গেল, আর বোতলটা ভাঙ্গিয়া ফাটিয়া আরিয়া তেল উঠান মানিয়ে মানুষ মাটিয়ে খাই লাইছে। ও আমিরুল মুমিনিন দয়া করিয়া আপনি আমার বিচার খান করে দিবা। এখন যদি কোনো সাহেবর গেছে আপনি মাটিয়ে তেল খাইছে বিচার লইয়া যাও, কইবা আগে মাথার আপনার ঔষধ করাও, কইবেন না মাতো না খানে সত্য যাব না, হকিকত যাব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক টুকরা কাগজ বার করলা, কাগজের মধ্যে লেখলাকে মাটি, আমি আমিরুল মুমিনিন মুসলমানের বাদশাহ ওমর ইবনে খাত্তাবে কইয়ার, ও মাটি তুমি এই তেল উঠান বার করে দিলাই বাই, যদি তুমি তেল বার করি না দিবাই, তাহলে ইয়াদ রাখো আমি কোনো বেনমাজি যদি কোনোখানে মারা যায়, তাহলে তালাশ করিয়া নিয়ে তোমার পেটো আমি কবর দিলাইম। জানা আছে তোমার যে জমিন বেনমাজির কবর দেওয়া হয়ে যায়, এই জমিন আল্লাহর জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হয়ে যায়। ও মাটি যদি তোমার উপরে এই বেনমাজির কবর দেওয়া হয়, তাহলে তোমার উপরে আল্লাহর জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হইব। কি অবস্থা হইব? তোমারে আমি কই আর জলদি জলদি তেল বার করে দিলাইবাই। কাগজ ওখান বৃদ্ধা মহিলারে দিয়া কইছেন, যাও এই কামে কাগজ খান নিয়া তুমি সেই মাটির মধ্যে রাখো। যেমনি নিয়া রাখছে রে ভাই, মাটিয়ে ডরাইয়া গাড়িয়া মাটি চিবিয়া তেল বার করে দিলাইছে। একবার কইতে রাখি সুবহানাল্লাহ। এখান থেকে কিতাল বার করলাই সাবস্টেন্স, অর্থাৎ বেনমাজি কত জঘন্য বস্তু, মাটিয়ে ডরা। আর এগুলো যদি আমার উপরে দেবন করো, যে জাহান্নামের আগুন ইনো জ্বালাইতে আমি মাটিয়ে জানতাম পারতাম না। কিন্তু আমরা মাঝে বেনমাজি করি আসেনি না নাই? জোরে মাতো না। ফরসা একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নামাজ পড়তে হইলে ফয়দা সমুজ লাগবো। সমুজ গান দেখে আমরা আস্তে কইলা জোরে হোকে দে আল্লাহ আল্লাহ। এখন বুঝো ফায় খে, কথাগুলা বুঝিও, 2 সাইড না বুঝলে বুঝবাইতে নাই। ফায় খে আল্লাহ কইলা ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। দিল ভরিয়া পড়ো একবার সুবহানাল্লাহ। আল্লাহর কালাম শুনতে আরাম লাগে না? দিলি আরাম লাগে না? ইমানি আরাম লাগে না? আল্লাহর কোরআন বিশ্ব নবীর মায়ার উম্মত হল। আল্লাহ কইছে ওয়াল্লাযিনা জাহাদু, আমার যে বান্দারা জেহাদ করব ফিনা, আমার ইসলামিক জীবনের গঠন সমূহ হেদায়ত পাওয়ার জন্য, লানাহদিয়ান্নাহুম, নিশ্চয় নিশ্চয়, লাম তাকিদ নুন তাকিদ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তারে আমি জ্বালাইয়া দিয়ার আল গোলাম। আমার আল্লাহ লানাহদিয়ান্নাহুম, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ দিনের সমুজ পাওয়ার যত মত, যত পথ, যত রাস্তা আছে, সারা পথ আমি তারে দান
করে দিলেই মুজরে কৌ সুবহানাল্লাহ। এখন কথাগুলা বুঝাও, জেহাদ করব যে সে সমুজ ভাইব জেহাদ করব যে এই জেহাদের মধ্যে 1 নম্বর জেহাদ হইল জেহাদ ফির নফস। সবচেয়ে বড় যে শত্রু আমরার ভিতরে আছে এই নফসে। নফস হইল 3 জাত কোরআনী মাতমাতিয়ার। একটা হইল নফসে আম্মারা, একটা নফসে লাওয়ামা, একটা নফসে মুতমাইনা। কথাগুলা বুঝিও রে ভাই, জেহাদ খাল লাগে করতায়। প্রত্যেক মুসলমানে ইমান বাঁচাইতে হইলে, হেদায়ত পাইতে হইলে, নমাজের সমজ পাইতে হইলে, রোজার সমজ পাইতে হইলে, ইমান বানাইতে হইলে, আমাল বানাইতে হইলে, ব্যবহার বানাইতে হইলে, ব্যবসা বানাইতে হইলে তোমার পয়লা নম্বর জেহাদ করা লাগবো। জেহাদ করতে একার লাগে নফসর লাগিয়া। যদি জেহাদ না করবাই তোমার নফসর ভিতরে 60টা দুশ্মন আছে, তোমার নফসে 5টা দুশ্মন আছে। এই দুশ্মনের গুলামিত্ব তুমি স্বীকার করবাই। করতে করতে তুমি দিনের সমঝ পাইতায় নাই, কইবাই জানা আছে কিন্তু মানা সম্ভব হইত নাই। ক্রমান্বয়ে কবরের দ্বার লইবাই, বেনমাজ হইয়া কবর যাইবাই, ঘুষখোর হইয়া কবর যাইবাই, বেপরদা হইয়া কবর যাইবাই। যাবার বাদে বিপদ আছে। নবী যে ফরমাইছেন কবর মানুষের আখিরাতের ফয়লা কাটি। যার কবরের জিন্দগি সহজ হইব আখিরাতের লম্বা সবর সহজ হইব। যার কবরের জিন্দগি কঠিন হইব আখিরাতের লম্বা সবর কঠিন হয়ে যায়। এই খবর যাবা আসেনি না নাই? জোরে মাতই না। হ্যাঁ, আমরা তো সবাই রেডিমেড মুসলমান আইয়া বইছি গড়ে। একবার চিন্তা করি যে নিজে সবসময় নিজের ব্যাপারে চিন্তা করিও যে আমার মাঝে যে ইসলাম শূন্য সুরত খান নবীদিনা খান বলল না, কিতা জবাব দিতায়? আপনারা দলিল চুকাইবা না, ও দলিল চুকাইবা যে ইয়া আমল আমরা নবীর কাছে আসিল কিনা। অন্তত পক্ষে ইকান তো বুঝতাম পারবো না, মাতই না এখানে বুঝতাম পারবো না। তাইলে আমার সুরত খান নবীজির সুরত যে হইল না, কিতা লইয়া কবর যাইতে হয়? একবার তা চিন্তা করো না। খেনে তুমি নমাজ পড়ো না, খেনে না ফরমানি ছাড়ো না, তোমার নফসে মানে না রে ভাই। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাই যাও মুসলমান, আমার আল্লাহ নবী ফরমাই যাও উম্মত, খৌসাই তুমি জান জান্নাতুল দূরত্ব কত খান। সাহাবায়ে কেরামে কইন আমরা জানি না, আপনি আর আল্লাহ জানেন। নবীজি কইন মাত্র করি 2টা ফাড়া। একবার কইতাম না সুবহানাল্লাহ? সবে কইছো না? জোরে কও সুবহানাল্লাহ। এর কোনো ওগুলা জবান বানাও, আরতে বইতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা পড়িতে পারবেন। এর কোনো এই যে আস্তাগফার বেশি বেশি পড়িও।